আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবারের সকল ভাইয়া ও আপুদেরকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে একটি হেয়ার রাউন্ড ব্যান্ড কিভাবে হ্যান্ড এমব্রয়ডারি করে ডিজাইন করবেন সেটা দেখাবো। এটা আপনার বেবিকে বানিয়ে উপহার দিতে পারেন, আর এটি দিয়ে আপনারা চাইলে বিজনেসও করতে পারেন, কারণ এগুলোর কিন্তু খুবই ডিমান্ড, খুবই ইউনিক, সবাই খুবই পছন্দ করে। অনায়াসে আপনি এগুলা তৈরি করে বিজনেস করতে পারবেন অল্প পুঁজির মাধ্যমে। তো চলুন কিভাবে করবেন দেখাই। প্রথমে আমি বেনটিকে মেপে নিয়েছি। এই বেনটি আছে 14 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপর হচ্ছে সেই অনুযায়ী কাগজে আমি বেনটিকে রেখে এটা দিয়ে আমি এঁকে নিব যেন কাপড়ের মাপটা পারফেক্ট থাকে। আর চতুর্দিকে 1/2 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। তারপর সেই মাপ অনুযায়ী আমি ড্রয়িং করে নিয়েছি, আর ওই ড্রয়িংয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে রেনুগুলো করতেছি। তো ফ্রেঞ্চ নটটা আমি 2 কালারের ইউজ করব। এখানে দেখেন ফ্রেঞ্চ নটটা কীভাবে করতে হয়, একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা পারবেন। যে দেখুন, সুইটাকে উঠিয়ে সুইয়ের মাথায় 2টা পেঁচ দিয়ে তারপর একই জায়গায় আবার সুইটাকে নিচের দিকে নিয়ে নিয়েছি, তাহলে একটা ফ্রেঞ্চ নট হয়ে যায়। এভাবে আপনারা প্রত্যেকটা ফ্রেঞ্চ নট করে নেবেন। আর এখানে আমি 2 কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নটটা করেছি, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আবার দেখুন কিভাবে করছি। যে আরেকটা ম্যাজেন্টা কালার নিয়ে নিয়েছি, হালকা গোলাপির সাথে কড়া রানী গোলাপি যেটা, সেটা দিয়ে আমি করেছি। তো খুবই সুন্দর। এখন দেখুন আমি হচ্ছে লেজি লেজি স্টিচ দিয়ে আরেকটা ফুল করে নিচ্ছি। আর লেজি লেজি স্টিচটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এগুলো লেটেস্ট এমব্রয়ডারি যেগুলোকে বলে এগুলা। যে দেখুন কি সুন্দর লাগছে। তারপরে এখানে আমি 2 ধরনের মোচড় গোলাপ করে নিয়েছি। এই যে দেখেন এভাবে পেঁচিয়ে, এটাকেও মোচড় গোলাপ বলে, ওটাকেও মোচড় গোলাপ বলে। মোচড় গোলাপের যেভাবে পেঁচিয়ে কাজ করে ওইভাবে করে আমি একটা ফুল করে নিয়েছি। রাউন্ড ব্যান্ডটা অল্প হলেও কিন্তু কাজ অনেকগুলো, হ্যাঁ, কাজগুলো খুব ফিনিশিংভাবে সুন্দর করে করে নেবেন। আর এই ফুলের মাঝখানে আমি ম্যাজেন্টা কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট করে দিচ্ছি। আপনারা চাইলে নিজেরাই কিন্তু এভাবে ডিজাইন করে নিজেদের জন্য আপনার ব্যান্ড তৈরি করতে পারেন, যে রাবার ব্যান্ডগুলো ওইগুলো তৈরি করতে পারবেন। তো ওইটার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো, রাউন্ড ব্যান্ড কীভাবে আপনারা, এটা তো রাউন্ড ব্যান্ড করেছি, আপনারা কাপড়ের মধ্যে শুধু রাবার দিয়ে কীভাবে ডিজাইন করে ব্যান্ডটা তৈরি করবেন ওটাও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে থাকবেন। আর যে ভাইয়া বা আপুরা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, ওইভাবে করার পর আমি আয়রন করে নিয়ে তারপর হচ্ছে কাপড়ের চতুর্পাশে আমি হ্যাম সেলাইয়ের মতো করে নিয়েছি। রান সেলাইটা যেটা, এটা করে নিয়েছি। এই যে দেখুন, তারপর একটু কুচকিয়ে নিয়ে এটার মাঝখানে আমি যে রাউন্ড ব্যান্ডটা এটা আটকিয়ে দিচ্ছি। তারপর 2 পাশ থেকে সুতাটাকে টেনে আমি এটাকে এখন সেলাই করে নেব। এ পাশ আর ওই পাশের যে কাপড়টা, এক্সট্রা কাপড়টা, এটাকে ধরে চাপ দিয়ে ধরে তারপর আমি এটাকে সেলাই করে নেব। এই যে দেখুন আমি কীভাবে করতেছি, এভাবে করবেন। বরাবরের মতোই বলছি, খুবই ধৈর্যের কাজ, ধৈর্য নিয়ে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখুন এভাবে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, টাইট করে 2 পাশ থেকে টাইট করে ধরবেন কাপড়টাকে, ধরে তারপরে একটু টেনে টেনে সেলাইটা করবেন। এভাবে পুরোটা শেষ করে নেবেন। দেখেন আমি এখন সাইডটা কীভাবে করতেছি এটাও দেখাচ্ছি।
সেলাই করে নেবেন। তারপর আপনারা নিচে আরেকটা কাপড়ের মধ্যে আমি একটু হালকা নরম যে বক্রমগুলো আছে ওই বক্রমগুলোকে আমি দিয়ে কাপড়টাকে আয়রন করে এখন এটাকে আটকিয়ে দিচ্ছি, যেন নিচের যে সেলাইটা এটা যেন দেখা না যায় সেজন্য। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেল আমার রাউন্ড ব্যান্ডটা। দেখুন কি সুন্দর অ্যান্ড কি ইউনিক। আপনার বাসায় যদি ছোটো বেবি থাকে অবশ্যই একটা প্যান্ট বানিয়ে দিবেন তার জন্য, আপনি যদি সেলাই কাজ পারেন। আর না পারলে শিখে নেবেন এ ধরনের প্যান্ট বানিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।